বন্ধুরা আমার, জিবরিল বলতেছেন, কিরে বুড়া, তুমি কতদিন ধরে কান্দো? সুবহানাল্লাহ। বুড়া জবাব দিল, জিবরাইল, আমি আমার মা শুক্রে পাওয়ার জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, 9 লক্ষ বৎসর ধরে কান্দি। একটা পশু, সেও নবীরে কত ভালোবাসে, কাছে ফাউনের লেগে কাঁদতেছে। জিবরিল দেখো, বুড়া তোর কপাল লাগছে, তোর কপাল বালা। সুবহানাল্লাহ কর। আজকে তোর পৃষ্ঠে সোয়ার হয়ে নবী আল্লাহর বাড়িতে যাবে। দেরি করিস না, তুই আমার সঙ্গে চল। উম্মে হানির গড়ে মতান্তরে কাবার হায়, তুই আমার সাথে চল। বুরাক রওনা করছে, সাথে রহমতের বরকতের রহমতের 70,000 ফেরেশতা বরযাত্রী। জোরে কোন যা দেখে উম্মে হানির গড়ে নবীজি বিশ্রাম করতেছেন, ঘুমিয়ে আছেন। কিন্তু ঘরের দরজাটা বন্ধ। ঘরের, আচ্ছা রাত্রের গভীরে আপনাদের কান্দাইল, রাত্রের গভীরে কি দরজা খুলে রাখেন না বন্ধ রাখেন? যদি রাত্রে দরজা খুলে থন তাহলে সুরে কবির তো আমার গরুই মা। ঠিক আছে? ও জিবরিল দেখে দরজা বন্ধ। জিবরিল ডাকতেছে, আল্লাহ তোমার ঘরের, তোমার হাবিবের বন্ধুর ঘরের দরজা বন্ধ, কি করে ঢুকবো? আল্লাহ কয়, জিবরাইল ডাক দিস না, ঘুমের ব্যাঘাত হবে, বন্ধু কষ্ট পাবে। সুবহানাল্লাহ কোন। জিবরিল কয়, আল্লাহ এখন আমি কেমনে করে ঢুকবো? জিবরিলের কথার জবাব আল্লাহ দিলেন, জিবরিল তোর কাছে আমার শক্তি রাখলাম, কুদরত রেখে দিলাম, তুই দরজায় স্পর্শ কর। দরজায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। যায়া দেখে নবীজি বিশ্রামে আছেন, ঘুমিয়ে আছেন, রাত্র গভীর। সুবহানাল্লাহ কোন। রাত গভীর, গভীর তো গভীর। জিবরিল ভাবতেছে, কোন যদি আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কয়া নবীরে যদি ডাক দেই, নবীর ঘুমের ব্যাঘাত হবে, আমার বেয়াদবি হবে। জিবরিল ইতস্ততা করতেছেন, কি করবেন এখন, নবীকে ডাক কেমনে দিবেন? জিবরিল এখন মনে মনে ভাবছেন, যা করে আল্লাহ, আমি একটা কাজ করব। জিবরিল কি করছেন, নবী পাকের নূরের কদম মুবারকের সামনে বসে গেছে। যাই হোক, জিবরিলের কাছে, রাসূলের কাছে জিবরিলকে পৌঁছায় দিলাম আমি। আর হ্যাঁ, আচ্ছা তো 5 মিনিট পাইছি, যে একটু দূর শরীফ পড়ান, আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বন্ধুরা আমার, জিবরিল নবী পাকের নূরের কদম মুবারকের সামনে বসে গেছে। জিবরিল নবীজির কদম মুবারকে জিবরাইলের নরম 2টা গাল, জিবরাইল ফেরেশতার নরম 2টা গাল নবীজির কদম মুবারকে লাগিয়ে দিলেন। মতান্তরে জিবরাইল ফেরেশতার জিহ্বাটা বাইর কইরা নবী পাকের নূরের কদম মুবারকে চাটতে শুরু করলেন।
সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে। দিনের নবী ঘুম ভেঙেছে, দেখেন জিবরিল নবী পাকের নূরের কদম মুবারকে জিহ্বা লাগায়া দিছে। দিনের নবী ডাক দেয়া কয়, জিবরাইল তুমি এত বড় ফেরেশতা, তুমি রুহুল কুদুস, তুমি এত বড় ফেরেশতা, সব ফেরেশতার হেড, সব ফেরেশতার সর্দার তুমি, রুহুল কুদুস তুমি এত বড় ফেরেশতা হওয়ার পর আমার কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগায়া দিলা, তার কারণ কি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু গো নবী আমনের কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। হুজুর দেরি করা যাবে না, উঠেন তাড়াতাড়ি, বুরাক অপেক্ষা করতেছে। আজকে আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে নিবেন। উঠো গো আল্লাহর বন্ধু, ঘুমাইও না আর মেরাজ শরীফে যাইতে হবে, বুরাক যে খারা। জিবরাইল গান হরে বুঝছেন, জিবরাইল এবার ডাকতেছে আর কই, উঠো গো আল্লাহর বন্ধু, ঘুমাইও না আর মেরাজ শরীফে যাইতে হবে, বুরাক যে খারা। বন্ধুরা আমার, জিবরাইল বলতেছে, হুজুর রাত গভীর, দেরি করা যাবে না, তাড়াতাড়ি উঠেন। নবীজি বিছানা মুবারক ছেড়ে দিলেন। বিছানা মুবারক ছেড়ে দেওয়ার পর রাসূল ওযু করলেন, মতান্তরে গোসল মুবারক আদায় করলেন। সুবহানাল্লাহ কোন ওযু মুবারক মতান্তরে গোসল মুবারক আদায় করার পর দিনের নবীজি পাগড়ি মুবারক পরতেছে। উম্মে হানির গড়ে দাঁড়াইয়া নবীজি পাগড়ি মুবারক পরতেছেন। হঠাৎ করে জিবরিল ফেরেশতা একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও আল্লাহর বন্ধু, আমি জানতে চাই, আমি একটু আপনার একটু মুজেজা দেখতে চাই, আপনার পরিধি ধারাটা আমি একটু দেখতে চাই। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল আমি বুঝতে পেরেছি, আমি নবী যতায় যাইতে পারবো ততায় তুমি যাইতে পারবে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেখার বড় শখ জেগেছে। দিনের নবী বললেন, জিবরাইল তুমি একটা চক্ষু উম্মে হানির ঘরে রাখো, আর একটা চক্ষু তুমি আরশে আজিমে রাখো। সুবহানাল্লাহ কোন ওয়াহিয়াউল উলুম কিতাবের ৩য় খণ্ডের থেকে কথাটা বলছিলাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি তাই করব। যে হ্যাঁ তুমি তাই করো, একটা চক্ষু আরশে আজিমে রাখো, আর একটা চক্ষু উম্মে হানির ঘরে রাখো। একটু পরে দিনের নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল চোখ খুলো। জিবরাইল কি দেখলাম? জিবরাইল ডাক দেখো, ও আল্লাহর বন্ধু নবীজি গো, আমি জিবরাইল কি দেখেছি, কি বর্ণনা আমি করব গো নবী।
আপনার যে কত শান আল্লাহ ছাড়া কেউ জানে না গো নবী। আমি একটু বলে দেই, আমি যাহা দেখেছি তাহা আমি বলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা চক্ষু উম্মে হানির ঘরে রাখলাম, দেখলাম এখানে পাগড়ি পরতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আরেকটা চক্ষু দিয়ে যখন আরশে আজিমে তাকাইছি, তাকায়া দেখি নবী গো, যা নবীরে দেখছিলাম উম্মে হানির ঘরে দাঁড়ায় দাঁড়ায় পাগড়ি মুবারক পড়তেছে, আমি আরশে আজিমে তাকায়া দেখি এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া পাগড়ি মুবারক আরশে আজিমেও পড়তেছে। বন্ধুরা আমার দিনের নবী বললেন, জিবরিল আরো দেখবা? কয় না, আর দরকার নাই, দেখো। ঠিক আছে হুজুর, তাহলে জিবরিল তোমার হাতের মুখের দিকে এক চোখ রাখো, আর উম্মে হানির ঘরের দিকে না হয় আরশে আজিমের দিকে একটা চোখ রাখো। জিবরিল তাই করলেন। একটু পরে জিজ্ঞেস করলেন, কি দেখলা? কয় আমার মুখের ভিতরেও মুহাম্মাদুর, আরশে আজিমেও মুহাম্মাদুর, উম্মে হানির ঘরেও মুহাম্মাদুর। জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা চলবে না, এখন বুরাকের পৃষ্ঠে সওয়ার হন। নবীজি বুরাকের সামনে গেছে, নবী উঠতে চায়, বুরাহে তুলে না। কি করে না? কয় লাখ বছর কাঁদছেন, ওহন তুলে না কেরে? 9 লক্ষ বছর কাঁদছে, তেমন কাছে আইছে, মাসুক কাছে আইছে, ওহন তুলে না। কারণ কি? কারণ আছে, কারণ এই কারণ তাক, এই নই তাক না না না, অনেক বক্তা আছে, অনেক বক্তা আছে। শুনেন দাদা ভাইরা, দাদু শুনেন, আমি একটা দাওয়াত দেওয়া যায়, শুনেন দাদা, একটা দাওয়াত দেওয়া যায় 26-এ দিবে কত রাত্রে। শুনেন, আমি মাইক থেকে ছাড়ার পরে কাঠ নিয়ে যাবেন, আপনারা খবর নিবেন, কাঠ দিয়ে নাম্বার দিয়ে খবর নিবেন। আমি এই 26-এ রজব অথবা 26 অথবা 27 এর ভিতরে, 2 দিনের ভিতরে আমার খানকায় ওয়াজ অনুষ্ঠান হবে, মাহফিল হবে। সেদিন আমি মেরাজের আলোচনা করব, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখন একটা কথাই, বুরাকের কাছে নবী গেছে, যে নবীর জন্য বুরাক 9 লক্ষ বৎসর কাঁদছে, দুর্বল হয়ে গেছে। নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বুরাক সতেজ হয়ে গেছে। এখন তারপরে নবী উঠতে চায়, বুরাক তুলে না। বুরাক কয়, আমি তুলবো না। উঠবেন না হে রাসূল, আপনি আমার পৃষ্ঠে সওয়ার হবেন না। নবী কয়, কেন? কয়, কথা আছে। সুবহানাল্লাহ কোন, এই কথা আছে তাও। আর 21শে ফেব্রুয়ারি হাজী শামসুদ্দিন সাহেবের বাড়িতে থাকবো। সেদিন যদি কেউ মনে করে দেয়, স্মরণ করে দেয়, এন থেকে যাব। তো এখন বিদায় নিলাম, কারণ সভাপতির আইন মানা এটাও আদব। এখন আরো বক্তা আছে, অনেক আলেম আছে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া দিয়ে বিদায় চাই, বিদায় নেই। এবং এই সোহাগ মিয়া বড় অত্যন্ত আমার মোহাব্বত করে। আমি তার জন্য এবং তার মা বাবা আহলে আওলাদ সকলের জন্য আমার বুক ভরা ভালোবাসা, বুক ভরা দোয়া দিয়ে আপনাদেরকে বুক ভরা ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, বুক ভরা দোয়া দিয়ে দোয়া চেয়ে আমি বিদায় চাই, বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বার লাগলে নিতে পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান সাহেবের আগমন।